আপনারা সবাই এই খবরটা অলরেডি শুনেছেন যে 6ই মার্চ মোহনবাগান সুপার জায়েন্টের যে ম্যাচটা ছিল ওড়িশা এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেই ম্যাচে মোহনবাগান দর্শকরা মাঠে ঢুকতে পারবে না এরকম একটি ফতোয়া জারি করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু আসল ঘটনা কি সেটা পুরো ভিডিওটা দেখুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথম ঘটনা হচ্ছে যে ওড়িশা এফসির এই ম্যাচটা ছিল হোম ম্যাচ, মানে ওড়িশা এফসিকে এই ম্যাচটা খেলতে হতো তাদের নিজেদের মাঠে কলিঙ্গ স্টেডিয়ামে। কিন্তু যেহেতু প্রচুর সংখ্যক মোহনবাগান দর্শক উড়িষ্যাতে ট্রাভেল করে গিয়ে মোহনবাগান ম্যাচ দেখে এবং উড়িষ্যার একটা মাঠ নিয়ে সমস্যা চলছে, ফলে তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং মোহনবাগানকে অনুরোধ করে যে যুবভারতী ক্রীড়াঙ্গনে যেন ম্যাচটা অর্গানাইজ করা হয়। মোহনবাগান সেটা সাদরে গ্রহণ করে এবং মোহনবাগান তাদের টিকিট ছাপানো পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে এই ম্যাচের জন্য। কিন্তু আজকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ফতোয়া জারি করে বলে যে পুরনো বেশ কিছু ঘটনার কারণে নাকি মোহনবাগান সুপার জায়েন্টকে এই ম্যাচ দর্শক শূন্য গ্যালারিতে খেলতে হবে। ঘটনার উৎপত্তি কোথায়? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বক্তব্য অনুযায়ী গত বছর 2024-25 মরশুমে মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যে ম্যাচটা খেলেছিল, সম্ভবত 2-1 গোলে আমরা এই ম্যাচটা জিতেছিলাম, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনের দুটো গোল করেছিলেন। সেই ম্যাচে নাকি মোহনবাগান সুপার জায়েন্ট সমর্থকরা তারা ফায়ার ক্র্যাকার জ্বালায় এবং অ্যাওয়ে দর্শক, মানে বেঙ্গালুরু এফসির অল্প সংখ্যক 10টা বা 20টা দর্শক ছিল, তাদের উদ্দেশ্যে সেগুলো ছুঁড়ে মারেন এবং বা কোনো কিছু ছুঁড়ে মারেন যেটাতে আঘাত লাগে বা পুড়ে যায় বা এই ধরনের কিছু ঘটনা ঘটে। এবং দুর্ভাগ্যবশত নাকি বেঙ্গালুরু এফসির কোনো একজন অফিসিয়ালস তিনি আহত হন এবং তাদেরকে ট্রিটমেন্ট নিতে হয় এবং তারা সেই মেডিকেল রিপোর্টস নাকি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জমা দেন, যেটার এগেনস্টে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মোহনবাগানকে সেই সময় ওয়ার্ন করে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়োজিত রিটায়ার্ড জুডিশিয়াল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজেস দ্বারা পরিচালিত যে ডিসিপ্লিনারি কমিটি, তারা তাদের 24 সালের যে ডিসিপ্লিনারি কমিটি রিলেটেড যে আর্টিকেলগুলো গ্রহণ করা হয় বা যে নতুন নিয়ম চালু করা হয় সেটারকে সামনে রেখে তারা নাকি মোহনবাগানকে 1 বছরের জন্য প্রবেশন পিরিয়ডে রাখে। মানে 1 বছরের মধ্যে মোহনবাগানের দর্শকরা যদি কোনো ঘটনা ঘটায় যেটা সংবিধান বিরোধী, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সংবিধান বিরোধী, তাহলে মোহনবাগানকে এই ধরনের ব্যানের সম্মুখীন হতে হবে। সেটা নাকি আগে থেকেই ঘোষণা করা ছিল, কিন্তু আমার মনে পড়ে না বেঙ্গালুরু এফসি ম্যাচে এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল কিনা বা সেটা মিডিয়া রিপোর্টস হয়েছিল কিনা, আমার তো অন্তত মনে পড়ছে না। আপনারা কমেন্ট করে জানাবেন। এবং তাহলে 1 বছরের মধ্যে কি এমন ঘটলো? অনেক দিন পর ফুটবল ফিরে আসে এবং প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়েন্ট মাঠে নামে এবং সেখানে নাকি মোহনবাগান সমর্থকরা কিছু পাইরো বা স্মোক বোম যেগুলো হয়, কালারফুল যে ধোঁয়া যেগুলো বেরোয়, যে পাইরো, ম্যাচ জেতার পরে সেগুলো জ্বালিয়েছিল, সেইটাকে ইস্যু করে মোহনবাগানের বিরুদ্ধে আবার স্টেপ নেওয়া হয় এবং মোহনবাগানকে সম্ভবত ফেব্রুয়ারি 16 তারিখে, আমি যদি ডেটটা ভুল না বলি, ব্যান করার কথা জানানো হয়। মোহনবাগান আবার রিটেন অবজেকশন জানায় এবং সেই রিটেন অবজেকশন আবার রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার্সদের সামনে ফেলা হয়। তারা দেখেন, সব কিছু দেখে তারা সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, মোহনবাগানকে 1 ম্যাচের জন্য ব্যান করতে হবে। আমার এক্ষেত্রে একটা বক্তব্য, সেটা হচ্ছে যে আতশবাজি পোড়ানো ভারতবর্ষে বেআইনি শোনা যায়, কিন্তু সবাই পোড়ায়। আচ্ছা, কালী পুজোর সময় আতশবাজি পোড়ানো ব্যান হলেও, যেটা অবশ্যই একটা অফেন্স হলেও, যদি কেউ আতশবাজি পোড়ায় তাহলে গোটা গ্রামের যত জনসংখ্যা আছে, যত মানুষজন আছে, তাদেরকে কি গ্রাম থেকে সরিয়ে দেওয়া হবে? তাহলে সেটা যদি না হয়, এরকম সংবিধানে যদি কোনো নিয়ম না থাকে, তাহলে মোহনবাগান সুপার জায়েন্টের প্রত্যেকটা ম্যাচে যেখানে প্রায় 30,000 দর্শক আসছে, ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ম্যাচে যেখানে প্রায় 20,000 দর্শক আসছে, এবং আপনাদের আরেকটা ঘটনা স্মরণ করা, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে নাকি এ ধরনের একটা ঘটনা ঘটেছে। কারণ আপনারা খেয়াল করলে দেখবেন 5-7 দিন আগে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে দিয়ে মাঠে যেন অযাচিত কোনো আচরণ না করা হয়, খারাপ আচরণ না করা হয়, এই সব ঘটনা না ঘটানো হয়, তার জন্য আবেদন জানানো হয়েছিল। যদিও মোহনবাগান সুপার জায়েন্টের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই ধরনের কোনো পোস্ট আমরা দেখিনি। তো তাহলে যদি একটা গ্রামের বেশ কিছু মানুষ যদি আতশবাজি পোড়ায়, তাহলে ভারতীয় সংবিধানে কি এরকম কোনো নিয়ম আছে যেখানে গোটা গ্রামকেই খালি করে দিতে হবে পরের বছর কালী পুজোর সময়? এটা তো হতে পারে না। তাহলে মোহনবাগান সুপার জায়েন্টে যেখানে প্রত্যেকটা ম্যাচে প্রায় 30,000 দর্শক আসে, সেখানে এই ধরনের 2-4টে যারা হয়তো মোহনবাগান সমর্থক না, যারা হয়তো ইচ্ছাকৃতভাবে মোহনবাগানেরকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তাহলে সেটা তাদেরকে ধরে জেলে না ভরে এই ধরনের ঘটনা কেন ঘটানো হবে? যদিও মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট তারা কিন্তু ব্যাপারটা কিছুটা একসেপ্ট করেছে এবং তারা আর্থিক জরিমানা দিতে রাজি, যত অ্যামাউন্টই হোক আর্থিক জরিমানা দিতে রাজি। তাহলে সেক্ষেত্রে সেটা না করে কেন মোহনবাগান সমর্থকদের? এবং সবথেকে বাজে ব্যাপার হচ্ছে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আবার ঘটতে পারে। তাহলে কি গোটা সিজন জুড়ে মোহনবাগানকে দর্শক শূন্য গ্যালারিতে খেলতে হবে? এটাই কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চাইছে? মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, ভারতীয় ফুটবলে তো কোনো উন্নতি করার তো ক্ষমতা আপনাদের মুরদে নেই। তাহলে যে একমাত্র দল যাদের প্রত্যেকটা ম্যাচে প্রায় 30,000 দর্শক আছে, যাদের খুব কষ্ট করে টিকিট কাটতে হয়, আগের দিন গিয়ে টিকিট কেটে আসতে হয়, অনলাইনে টিকিট কাটলেও আগের দিন গিয়ে টিকিট কালেক্ট করে আসতে হয়, পরের দিন খেলা দেখতে যেতে হয়। আচ্ছা, যারা মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, বীরভূম, শিলিগুড়ি থেকে খেলা দেখতে যায়, তারা কি করে খেলা দেখতে পারবে? তাদের সেসব নিয়ে কারো কোনো চিন্তা নেই, না ম্যানেজমেন্টের না কারো চিন্তা নেই। শুধুমাত্র কলকাতার দর্শকরাই খেলা দেখতে যেতে পারে, কারণ যারা আগের দিন গিয়ে টিকিট কালেক্ট করে নিয়ে আসে, পরের দিন গিয়ে খেলা দেখে, 2টো দিন তাদের অ্যাকচুয়ালি নষ্ট হয়।
তাহলে তারপরও 30,000 দর্শক এই সময় এই মরশুমে যেখানে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ চলছে, তারপরও এত দর্শক হয়, সেই দর্শকদেরকে থামানোর জন্য এই ধরনের নক্কারজনক কিছু ডিসিশন না নিলেই কি পারতো না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন? আপনারা কমেন্ট করে জানান এবং তীব্র প্রতিবাদ করুন। নাহলে ভবিষ্যতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে ডিক্টেটরশিপ চালু করেছে, তাহলে এরপরে এই ধরনের ঘটনা তারা আবার ঘটাবে। আচ্ছা, জামশেদপুর এফসির ম্যাচে আমরা অ্যাওয়ে ম্যাচে গত বছর আমাদের বেশ কিছু সমর্থক আহত হয়েছিল, সেটার বিরুদ্ধে কী ধরনের স্টেপ নেওয়া হয়েছিল? কী স্টেপ নেওয়া হয়েছিল? জামশেদপুরের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছিল? তাহলে আজকে মোহনবাগানের বিরুদ্ধে এত বড় স্টেপ নেওয়া হচ্ছে কেন? বেঙ্গালুরু এফসির কোনো একটা কর্তার গায়ে লেগেছে বলে? আরে সেখানে তো মোহনবাগান সমর্থকদের মধ্যে লুকিয়ে থাকা অন্য কোনো অ্যান্টি সোশ্যালও তো থাকতে পারে। তাহলে তাদেরকে তুমি সিসি ক্যামেরাতে গোটা স্টেডিয়ামকে ঘিরে দেওয়ার কথা বলা হোক, সেসব না করে দর্শক শূন্য গেলাইতে। আরে দর্শক না থাকলে ফুটবল খেলার মহিমাই তো নাই। আপনার কমেন্ট করে জানান, তীব্র প্রতিবাদ জানান। জয় মোহনবাগান।